কে এলো রে? এটা হয়তো রানীর মা। আমি একজন পুতুল সংগ্রহকারী। আমি তোমার পুতুল নিতে এসেছি। কি? না, এগুলো আমাদের পুতুল। ও, কিন্তু এগুলো খুব সুন্দর দেখতে এবং আমার সংগ্রহের জন্য এগুলো প্রয়োজন। আমি সুন্দর সুন্দর পুতুল সংগ্রহ করি কিনা, তবে চিন্তা করো না, এই পুতুলের বিনিময়ে তোমাকে আমি কিছু দেব। এই নাও, এটি একটি বিশেষ পুতুল। এটা নিয়ে খেললে তুমি অনেক আনন্দ পাবে। নাও। আমার পুতুল এটা। চলো, চলো। না না, থামো। আমাদের পুতুল আমরা কাউকে দেব না। আমাদের পুতুল ফিরিয়ে দাও। আমাদের পুতুল ছেড়ে দিন। সাহায্য করো, সাহায্য করো, কেউ আমাদের সাহায্য করো। দে দে, সব পুতুল দে আমাকে। শয়তান ছেলে মেয়েরা, দে আমার পুতুল। এগুলো এখন থেকে সব আমার পুতুল। এটা কি ছিল? ইনি কে ছিলেন? সে বলল সে পুতুল সংগ্রহকারী। আমি তার সম্পর্কে গল্প শুনেছি। সে একজন ডাইনি যে পুতুল চুরি করে এবং তাদের দাসে পরিণত করে। এটা কি সাংঘাতিক! আমাদের পুতুল ফেরত পেতে হবে। কিন্তু কিভাবে? সে গেল কোথায়? আর এই পুতুলের কি হবে? আর কেন সে আমাকে এটা দিয়ে গেল? হয়তো এটা একটা ফাঁদ, হয়তো এটা অভিশপ্ত পুতুল। হ্যাঁ, দে এই পুতুলকে ছুঁড়ে ফেলে দি। কি? এ কি? এটা আমি ছাড়াতে পারছি না। এটা আমার হাতের সঙ্গে লেগে গেছে। বাচ্চারা আতঙ্কিত হয়ে যায়, কারণ তারা দেখে পুতুলটি পরিবর্তন হতে শুরু করেছে। পুতুলটির চোখ থেকে লাল আলো বেরোতে থাকে এবং তার কাঠের মুখ খটখট করে আওয়াজ করতে থাকে। এটা আমাকে কামড়াচ্ছে। কেউ সাহায্য করো! কেউ সাহায্য করো! এটা আমাকে কামড়াচ্ছে। বুম্বল, এই পুতুলটাকে আমাদের থামাতে হবে। ওকে রানীর হাত থেকে ছাড়া। তারা রানীর হাত থেকে পুতুলটিকে টেনে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু এটি খুবই শক্তিশালী। পুতুলটি তার হাত আঁকড়ে ধরে থাকে এবং আস্তে আস্তে রানীর সব শক্তি সে শুষে নিতে থাকে। আমাকে সাহায্য করো! আমাকে সাহায্য করো! দয়া করে আমাকে সাহায্য করো! রানীর ত্বক ফ্যাকাশে হয়ে যায় এবং তার চুল পড়ে যায়। সে আকারে সংকুচিত হয়ে যায় এবং নিজেই একটি পুতুলে পরিণত হয়। আর তার মতো দেখতে পুতুলটি আকারে বড় হয়ে মানুষের মতো হয়ে ওঠে। সে দেখতে অবিকল রানীর মতো। ধন্যবাদ রানী, তুমি আমাকে নতুন একটি জীবন দিয়েছো। পুতুলের এমন রূপ পরিবর্তন দেখে বাচ্চারা হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারে যে পুতুলটি রানীর জায়গা নিয়েছে। শয়তান পুতুল, এটা তুই কি করলি? আমাদের রানী কোথায় গেল? আমি যা চেয়েছিলাম তাই করেছি। আমি সত্যিকারের মেয়ে হয়ে গেছি এখন। তুমি এটা কেন করলে? তুমি আমাদের বন্ধুর সাথে এটা করতে পারো না। আমি দুঃখিত, কিন্তু বহু বছর ধরে আমি একা ছিলাম। এই পুতুল রূপে থেকে থেকে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছিলাম। তাই আমি এখন তোমাদের মতো এক মানুষ হয়ে গেছি। কিন্তু তুমি এর জন্য অন্যের জীবন নিয়ে নিতে পারো না। তুমি আমাদের বন্ধু রানীর পরিচয় চুরি করেছো। দয়া করে আমাকে ঘৃণা করো না। আমি কোনো ক্ষতি করতে চাইনি। আমি তোমাদের বন্ধু হতে চেয়েছি। না, তুমি আমাদের বন্ধু নও। তুমি চোর। আর আমরা আমাদের বন্ধু রানীকে আবার আগের মতো করব। না, দয়া করে আমাকে ছেড়ে যেও না। ওকে আমার থেকে কেড়ে নিয়ে যেও না। বাচ্চারা রানীর পুতুলটিকে নিয়ে দৌড়াতে থাকে। এদিকে রানীর মতো দেখতে সেই কাঠের পুতুলটি খুবই দ্রুত গতিতে তাদের ধাওয়া করতে থাকে। সে তার পুতুল ফেরত পেতে চায়। থামো, ফিরে এসো। আমার পুতুল দাও, ওটা আমার পুতুল।